সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই বরাবরের মতো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তোমার বনায়নের হচ্ছে গিয়ে কিছু বোর্ডের কোশ্চেন সম্পর্কে জ্ঞানমূলক এবং অনুধাবন কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের বরাবর আসে। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনা, এবং আলোচনা যাবার আগে যে কথাটি বরাবর বলে থাকি, ভিডিওগুলো প্রয়োজনে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচনায়। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমি তোমাদের সাথে আছি বরাবরের মতো, হচ্ছে গিয়ে রুমা বেগম, 33তম বিসিসির একজন শিক্ষা কর্মকর্তা। তোমাদের বনায়ন থেকে সাধারণত যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে আসে বা যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আমি একটু আলোচনা করছি। যে দেখো, একটা কোশ্চেন প্রায় বিভিন্ন বোর্ডে আসছে, প্রুনিং কি। তো প্রুনিং ট্রেনিং সম্পর্কে আমার আলোচনা আগে আছে, আজকে কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি। দেখো যে প্রুনিংটা হচ্ছে গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য গাছের কোনো অংশ, তোমার যেমন কি কাণ্ড, শাখা, পাতা, ফুল, ফল, মূল ইত্যাদি কেটে অপসারণ করাকে কি বলে? প্রুনিং বলে। তাহলে আমরা প্রুনিংটা কি বুঝতে পারলাম। তো গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ সবল রাখার জন্য যে শাখা প্রশাখা কেটে দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে প্রুনিং। এবার আসি ট্রেনিং কি। তো ট্রেনিং হচ্ছে গাছ পরিপূর্ণ হওয়ার পূর্বে, গাছ পরিপূর্ণ বা ব্যবহার উপযোগী হওয়ার পূর্বে তাকে একটা সুগঠিত এবং শক্ত কাঠামো দান করার জন্য যে ছাঁটাই করা হয় তাকে বলা হয় ট্রেনিং। এরপরে দেখো একটা কোশ্চেন আসে, হার্ডেনিং কি। হার্ডেনিং কি? হার্ডেনিং হচ্ছে বৃক্ষের চারাকে প্রতিকূল পরিবেশ প্রতিরোধী করার প্রক্রিয়ার নাম হচ্ছে হার্ডেনিং। তাহলে কি, যে বৃক্ষের চারাকে বিভিন্ন প্রতিকূল তোমার পরিবেশ থেকে হচ্ছে কি প্রতিরোধ করার প্রক্রিয়ার নাম হচ্ছে হার্ডেনিং। এরপর হচ্ছে কমিউনিটি ফরেস্ট্রি কি। তো কমিউনিটি ফরেস্ট্রিটা কি? কমিউনিটি ফরেস্ট্রিটা হচ্ছে স্থানীয় জনগণ দ্বারা সৃজিত এবং তাদের ব্যবস্থাপনায় পরিচালিত বনায়ন হচ্ছে কমিউনিটি ফরেস্ট্রি, যেটা আমরা সামাজিক বনায়ন হিসেবে করে আসছি। হ্যাঁ, স্থানীয় জনগণ এটা তৈরি করবে এবং তারা এটাকে ব্যবস্থাপনা করবে। বৃক্ষের ড্রেসিং কাকে বলে? তো দেখো, ড্রেসিংটা কি বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে। বৃক্ষের ট্রেনিং এবং প্রুনিং এই পরবর্তী ক্ষত স্থানে যে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণকে রোধ করার জন্য ওই স্থানে পেট্রোলিয়াম জাতীয় একটা প্রতিরোধক পদার্থের যে প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় কি, যে সেই ক্ষত স্থানে ড্রেসিং বা বৃক্ষের ড্রেসিং। তার ড্রেসিংটা কি, যে ট্রেনিং এবং প্রুনিং এর পরবর্তী যদি কোনো ক্ষত স্থান হয় যেটা বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ হয়ে থাকে, সেই স্থানটাকে তোমার হচ্ছে কি কি প্রতিরোধ করার লক্ষ্যে সেখানে পেট্রোলিয়াম জাতীয় একটা প্রতিরোধ পদার্থ ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে কি ব্রিকেট ড্রেসিং। সামাজিক বনায়ন কি? সামাজিক বনায়ন হচ্ছে কি, এটা আমরা আগে পড়ে আসছি, জনসাধারণ বিশেষ করে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী গ্রামীণ জনসাধারণের অর্থনৈতিক, সামাজিক, বাস্তু সাংস্থানিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে সম্পৃক্ত করে পরিচালিত বনায়নকে বলা হয় কি সামাজিক বনায়ন। এরপরে দেখো আছে আমাদের কি কৃষি বন। তো কৃষি বনটা কি? কৃষি বন হচ্ছে মাঠ ফসল উৎপাদনের জমির আইলে বা অন্তর্বর্তী স্থানে এবং চারপাশে ফসলের কোনো ক্ষতি যেন না হয় এমন সব প্রজাতির গাছ লাগিয়ে যে বনায়ন করা হয় তাকে বলা হয় কৃষি বন। ঠিক আছে, তাহলে কৃষি বনটা কি দেখো, কৃষি বন কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, মাঠ ফসল উৎপাদনের জন্য জমির আইল, জমির মাঝখানে যে মাটি দিয়ে এরকম কি আইল বানানো হয় সেইখানে অথবা অন্তর্বর্তী স্থানে এবং চারপাশে ফসলের যেন কোনো ক্ষতি না হয় সেইখানে এমন সব প্রজাতির গাছ লাগিয়ে যে বনাঞ্চল সৃষ্টি করা হয় তাকে বলা হচ্ছে কি কৃষি বন। এরপরে আসছে বন কি। তো বন কি? বনটা আমরা আগে পড়ে আসছি যে সাধারণভাবে
বিস্তৃত এলাকা জুড়ে ছোট বড় বিভিন্ন আকৃতির বৃক্ষরাজি দ্বারা আবৃত যে এলাকা, যেখানে বন্য পশু পাখি কীটপতঙ্গ এবং অন্যান্য জীব বসবাস করে, তাকে বলা হয় বন। হ্যাঁ, তাকে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে কি তোমার বন বলা হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা কি, এই কোশ্চেন গুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে বন থেকে প্রায় আসে এই জ্ঞানমূলক কোশ্চেন গুলো। তো এগুলো হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত জ্ঞানমূলক কোশ্চেন আমাদের জন্য কিন্তু খুব কি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের জ্ঞানমূলকের আরেকটা কোশ্চেন, ম্যানগ্রোভ বন কি? ম্যানগ্রোভ বন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ে আসছি যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বিশেষ প্রকার উদ্ভিদ যারা কি হয় যে সমুদ্রের জোয়ার বাটা দ্বারা প্লাবিত হয়ে লবণাক্ত পলি ও কর্দম সঞ্চিত এলাকায় জন্মে, তাদেরকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ। এবং এই উদ্ভিদ দ্বারা সৃষ্ট বনকে বলা হচ্ছে ম্যানগ্রোভ বন। তাহলে কি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বিশেষ প্রকার উদ্ভিদগুলো যারা কি সমুদ্রের জোয়ার বাটার পানিতে প্লাবিত হয় এবং তোমার যে তোমার লবণাক্ত পলি ও কর্দম সঞ্চিত এলাকায় জন্মে, তাদেরকে বলা হচ্ছে কি, সেগুলোকে বলা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। এবং এই উদ্ভিদ দিয়ে যে বনটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে ম্যানগ্রোভ বন। কৃত্রিম বন কি? কৃত্রিম বনগুলো হচ্ছে যেগুলো সামাজিক বন, মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে নতুন করে যে বনাঞ্চল সৃষ্টি করা হয় তাকে কৃত্রিম বন বলে। মানে যেটা হচ্ছে সামাজিক বন হিসেবে আমরা পড়ে আসছি, যে সকলে যে মানুষ দারিদ্র বিশিষ্ট সকল মানুষ আর অংশগ্রহণ করে যে গাছ পরিকল্পিতভাবে লাগায় এবং ব্যবস্থাপনা করে, সেটা হচ্ছে কৃত্রিম বন। যেমন কি তোমার উপকূলীয় সৃজিত যে কেওড়া বনগুলো আছে, সেই বনগুলো হচ্ছে কি যে আমাদের কৃত্রিম বন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোশ্চেন গুলো হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে কি তোমার, তো আমাদের বনায়ন থেকে সাধারণত এই সংক্ষিপ্ত কোশ্চেন গুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন গুলো তো তোমরা পড়ে নিবেই, আর সাথে বইয়ে কিন্তু আরো অনেক কোশ্চেন আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকে আমরা এখানেই আলোচনা শেষ করব সংক্ষিপ্ত কোশ্চেনের মাধ্যমে, এরপরে আমরা অনুধাবন কোশ্চেন নিয়ে পরবর্তীতে আবার আসবো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।